এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন এবং এইচএসসি তে ভালো না করার কমন কিছু মিস্টেক আছে, এইখানে আমি 5টা মিস্টেক লিখে রেখেছি। এইচএসসি লাইফে কমন যে ভুলগুলা, এই ভুলগুলো যদি কোনো স্টুডেন্ট করে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। সো ফার্স্ট অফ অল যে কমন ভুলটা সেটা হচ্ছে নিয়মিত না পড়া। অর্থাৎ একটা স্টুডেন্ট যে সময় এইচএসসি তে পড়ে তখন কিন্তু তার যে সিলেবাসটা থাকে, এই সিলেবাসটা কিন্তু হিউজ বড় একটা সিলেবাস। সো এই সিলেবাসটা শেষ করতে যদি নিয়মিত না পড়ে তাহলে কিন্তু এই সিলেবাসটা কিন্তু শেষ করা যায় না। সো আপনারা জানেন এইচএসসি তে তো 2 বছর সময় পাওয়া যায়, 2 বছর মানে হচ্ছে 24 মাস। সেখানে কিন্তু একটা এইচএসসি তে স্টুডেন্ট পড়ে সে কিন্তু হচ্ছে 24 মাস সময় পায় না, সে হচ্ছে নিয়ারলি হচ্ছে 17-18 সর্বোচ্চকালে 19 মাসের মতন সময় পায় স্টাডি পিরিয়ডে। সো এই টাইমটার মধ্যে যদি নিয়মিত না পড়ে, ধরেন একটা স্টুডেন্ট 10 দিন নিয়মিত পড়ছে, আবার 10 দিন নিয়মিত পড়ে নাই, আবার 10 দিন নিয়মিত পড়ছে, আবার 10 দিন নিয়মিত পড়ে নাই, যারা এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে বা এরকম করবে তারা কিন্তু ডেফিনেটলি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। অর্থাৎ এইচএসসির যে সিলেবাসটা থাকবে সেটা কমপ্লিটলি শেষ করতে আপনার নিয়মিত, একদম ধারাবাহিকভাবে নিয়মিত পড়াশোনা করতে হবে। যদি সেটা অল্প পড়েন, অল্প পড়লেও কিন্তু নিয়মিতভাবে পড়তে হবে। 1 নাম্বার কমন যে মিস্টেকটা সেটা হচ্ছে যারা নিয়মিত না পড়ে তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কমন মিস্টেক। 2 নাম্বার যে কমন মিস্টেক সেটা হচ্ছে রুটিন ছাড়া পড়াশোনা করা। এখন এইচএসসির যে সিলেবাস আছে, এইচএসসির সিলেবাসটা কিন্তু শেষ করতে আপনার একটা পড়াশোনার হচ্ছে একটা প্ল্যান বা বুদ্ধি দরকার হয়। এখন আপনি যদি সিরিয়াল ওয়াইজ না পড়ে আন্তাজি পড়েন, ধরেন ফিজিক্সের একটা চ্যাপ্টার প্রথম অধ্যায় শেষ করলেন, আবার আপনি চতুর্থ অধ্যায়ে চলে গেলেন, আবার ধরেন কেমিস্ট্রির একটা চ্যাপ্টার 3য় অধ্যায় শেষ করলেন, আবার হচ্ছে আপনি প্রথম অধ্যায়ে আসলেন। যদি এভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার স্টাডিটা ইফেক্টিভ ভাবে হবে না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন এইচএসসির যে সিলেবাসটা আছে বা এইচএসসির যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়েরই কিন্তু একটা ধারাবাহিকতা আছে, যে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়তে হবে, একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু পড়াশোনা করতে হয়। সো এক অধ্যায় পরে অন্য অধ্যায়, অন্য অধ্যায় পরে অন্য অধ্যায়, এইভাবে দিন পড়াশোনা করে তাহলে কিন্তু এই রুটিনে কাম হবে না। আপনার একটা রুটিন তৈরি করতে হবে, কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়তে হবে এবং কোন দিন কি চ্যাপ্টার পড়বেন, এরকম একটা স্টাডি প্ল্যান আপনি সাজিয়ে সুন্দরভাবে যদি আপনি পড়াশোনাটা করেন তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হবে এবং এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা যাবে। এটা হচ্ছে 2 নাম্বার মিস্টেক। 3 নাম্বার যে মিস্টেকটা করে সেটা হচ্ছে শুধু মুখস্থ করা। এখন আইসিটি বলেন, ফিজিক্স বলেন, ম্যাথ বলেন, এই যে সফটওয়্যারগুলো আছে বা এই যে বইগুলো আছে, এই বইগুলো কিন্তু মুখস্থ পড়লে কাম হবে না। হ্যাঁ, বায়োলজির কিছু বিষয় থাকে মুখস্থ করা, বা আইসিটিরও কোনো কিছু বিষয় থাকে, মানে প্রত্যেকটা বইয়ের ইচ এন্ড এভরি সিঙ্গেল বুকের কিন্তু একটা মুখস্থ করার কিছু টপিক থাকে, সেগুলো তো আপনি ডেফিনেটলি মুখস্থ করবেন, কোনো সমস্যা নাই। বাট কিছু কিছু বিষয় আছে সেগুলো মুখস্থ করলে লাভ নেই। যেমন ফিজিক্সের যে ম্যাথ আছে বা ফিজিক্সের থিওরিটিকেই আপনি মুখস্থ করবেন, বাট আপনার ফিজিক্সের কিন্তু আপনার ম্যাথ মুখস্থ করলে লাভ নাই। কারণ থিওরি মুখস্থ করলে বা সূত্রগুলো মুখস্থ করলে ম্যাথ কিন্তু ঘুরে ফেসে আসতে পারবে। সো আপনারা যারা আর্টসে পড়েন, কমার্সে পড়েন বা সায়েন্সে পড়েন, যে কোনো যে বিভাগে আপনি পড়েন না কেন, আপনার যে বইগুলো আছে এই বইয়ের কিন্তু কিছু কিছু টপিক আছে মুখস্থ করার, আবার কিছু কিছু টপিক আছে কিন্তু মুখস্থ করলে কোনো কিছু রেজাল্ট আসে না বা কোনো কিছু আপনি ইমপ্রুভ করতে পারবেন না। সো সেই সকল বিষয় বা সেই সকল বই বা সেই সকল টপিককে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে বা ফিল করতে হবে এবং সুন্দরভাবে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। শুধু মুখস্থ করলে লাভ হবে না। এটা হচ্ছে 3 নাম্বার মিস্টেক। 4 নাম্বার যে মিস্টেকটা সেটা হচ্ছে পরীক্ষার আগে না পড়া। পরীক্ষার আগে না পড়া এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা মিস্টেক স্টুডেন্টদের। কারণ আপনি দেখেন একটা চ্যাপ্টার আপনি কিন্তু এইচএসসিতে থাকাকালীন কিন্তু একটা চ্যাপ্টার বারবার কিন্তু পড়েন। সো আপনার ইফেক্টিভ পড়াটা হবে পরীক্ষার 1 মাস 2 মাস আগে পড়া, বা পরীক্ষার আগে আগে যে রিভিশনটা আপনি দিবেন বা পড়াশোনাটা করবেন সেটা কিন্তু আপনার মাথায় থাকবে এবং পরীক্ষার হলে যায় সুন্দরভাবে প্রপারভাবে আনসার করতে পারবেন। কিন্তু যদি আপনি পরীক্ষার আগে যদি এটাকে স্টাডিটা ভালোভাবে না করেন এবং দুদিন প্রপারভাবে না পড়েন তাহলে দেখবেন আগে আপনি যত ভালোভাবেই পড়েন না কেন পরীক্ষার হলে অ্যাকচুয়ালি পরীক্ষার ইন দ্য এক্সাম হলে কিন্তু ভালোভাবে আনসার করতে পারবেন না, এই যে রেজাল্টটাও কিন্তু খারাপ আসবে। সো অনেক স্টুডেন্ট কি করে যে না আমাদের হচ্ছে আগে প্রিপারেশন ভালো স্ট্রং একটা প্রিপারেশন আছে, পরীক্ষার আগে ঘোরাঘুরি করে বা এগুলো রিভিশন দেয় না। সো আলটিমেটলি কিন্তু তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। সো এই যে 5টা পয়েন্ট আমি বললাম এইচএসসি লাইফের কমন ভুল, এই 5টা ভুলের চেয়ে ভুলের মধ্যে যদি আপনি কোনো একটা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি
এইচএসসি লাইফটা আপনার নষ্ট হয়ে যাবে এবং এইচএসসি বা উচ্চ মাধ্যমিকে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। সো এজ এ রেজাল্ট যদি আপনি ভালো রেজাল্ট না করতে পারেন তাহলে একটা ভালো ভার্সিটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন না এবং ভর্তি হতে পারবেন না। সো এই ধরনের দুদিন বাজে অভ্যাস আপনি যদি থেকে থাকেন তাহলে ডেফিনেটলি আজকেই এইগুলোকে ত্যাগ করে সুন্দরভাবে প্রপারভাবে স্টাডিটাকে নেক্সট লেভেলে নিয়ে যান।